রাজধানীর উত্তরায় একটি গার্মেন্টস ব্যবসায়ীর বাসায় ঢুকে সমন্বয়ক পরিচয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় গ্রেপ্তার করা হয়েছিল ৩ জন সমন্বয়ককে। পরে তাদের পুলিশি হেফাজতে করা আপ্যায়ন নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে এক ভাইরাল ভিডিও। মূল চাঁদাবাজির ঘটনার পরেও প্রকাশ্যে আসা ভিডিওতে দেখা যায় আসামিরা থানায় হাজতখানায় না থেকে পুলিশের একটি কক্ষেই জামাই আদর পাচ্ছেন। জানিয়েই এবার চলছে তুমুল আলোচনা। গত ১১ সেপ্টেম্বর রাত ১:১০ উত্তরা পশ্চিম থানাধীন ১৩ নম্বর সেক্টরের এক ব্যবসায়ীর বাসায় যান নোমান রেজা, তানজিল হোসেন ও ফারিয়া আক্তার তমা। তারা নিজেদের সমন্বয়ক পরিচয় দিয়ে বলেন, বাড়ির মালিক দেলোয়ার হোসেনের বিরুদ্ধে একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে এবং তাকে গ্রেপ্তার করা হবে। এরপর মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন তারা। ভয়ার বিপদের মধ্যে পড়ে ব্যবসায়ী প্রথমে ৫,৫০,০০০ টাকা দেন। পরবর্তীতে বাকি ৪,৫০,০০০ টাকার জন্য হুমকি পেলে পরিবার থানায় মামলা করে। পর আমার ছেলের সাথে কথাবার্তা হয়েছে। আমার ছেলের সাথে কথা বলে তারা একরকম আপনার ডিমান্ড করে বসছে। ডিমান্ড করছে যে আমাদেরকে ১০ লক্ষ টাকা দিতে হবে। এরপরই গভীর রাতে বিমানবন্দর এলাকা থেকে প্রথমে নোমান রেজা এবং পরে তার দেয়া তথ্য অনুযায়ী উত্তরা থেকে বাকিদের গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয় ৪,৩০,০০০ টাকা। ঘটনা এখানেই শেষ নয়। চাঁদাবাজির মতো গুরুতর অপরাধে গ্রেপ্তার হওয়া এই ৩ জনকে পুলিশ হাজতে না রেখে একটি কর্মকর্তার কক্ষে বসিয়ে রাখেন। সেখানে বসেই মোবাইলে বিভিন্ন জায়গায় ফোন করেন নোমান রেজা ও তানজিল এবং খোশ মেজাজেই ধূমপান করেন। অন্যদিকে ফারিয়া তমা চা পান করছিলেন। তাদের জন্য থানায় ডিম পরোটা, ডাল ভাজি, চা এনে দেওয়া হয়, যা এক প্রকার আত্মীয় আপ্যায়ন বললেও ভুল হবে না। এ সময় ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনার কেন্দ্রে চলে আসে। ভিডিওতে দেখা যায় হাস্যোজ্জ্বল নোমান বলছেন, তাদেরকে হাজতে রাখা হয়নি, ভালো ব্রেকফাস্টও এনে খাওয়ানো হয়েছে। এই পুরো দৃশ্যেই ধরা পড়ে পুলিশের হেফাজতে আসামিদের অস্বাভাবিক স্বাচ্ছন্দ্য। এদিকে হেফাজতে থাকা অবস্থায় এমন আচরণের ব্যাখ্যায় স্থানীয় গণমাধ্যমকে বিমানবন্দর থানার দায়িত্বে থাকা কর্মকর্তা জানান, এটি ছিল একটি কৌশলগত সিদ্ধান্ত। আসামিদের থেকে চাঁদাবাজির টাকার অবস্থান জানতেই এমন সুবিধা দেওয়া হয়েছিল। তবে গ্রেপ্তারকৃতদের থানা হেফাজতে